ও সকাল চলে এসেছি শনিবারের সকাল সকাল। হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই আছেন। কোন দিকটা আগে দেখাই বলুন তো? চারদিকে ভক্তবৃন্দ, চারদিকে কত কাজ, কত প্রস্তুতি। তাই আগে মা জগৎজননী সবার আগে, তাই তাকেই আগে দর্শন করুন। মায়ের ভোগের সাজ দর্শন করুন। কি অপূর্ব দেখুন। আপনার মনের কথাটি বলে নিন, আপনার আশীর্বাদটি মায়ের কাছে চেয়ে নিন। জয় মা, তুমি সবার মঙ্গল করো, সবার ভালো করো। আর এই মায়ের কাছে বলছি, অন্তরস্থল থেকে বলছি, আমার সব বন্ধুদেরকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো, সবার ভালো করো মা। জয় মা। আজকে শনিবার, আপনাদেরও খবর নিতে প্রত্যেক দিন চলে আসি। মায়ের বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে, দরজা বন্ধ হচ্ছে। তা চলুন, আপনাদেরকে তো প্রত্যেক দিন আমি দেখাই, ভোগ দর্শন করাই, তাই না? তা আজকে শনিবারে জানতে ইচ্ছে করছে না যে মায়ের ভোগ দর্শনে, মায়ের পদে কী কী আছে। তা চলুন আগে আপনাদেরকে মায়ের দরজাটা বন্ধ করার দৃশ্যটা দেখাই, খুবই ভালো লাগবে। প্রচুর রোদ, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমার ভিডিওগুলো, সব সময় তো ঠিক হয় না। বন্ধ হয়ে গেল নাকি দেখি। কৃষ্ণদেবকে জয়, দর্শন করুন। জয় জয়। দরজাটা বন্ধ হচ্ছে, দর্শন করুন সকলে। জয় দেবী কি জয়। জয় 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 জয়। দাদা বিধাম শুনতে পাচ্ছেন? আহা, জয় মা, তুমি সবার ভালো করো। আচ্ছা, আমি যদি এডিট করতাম এই জিনিসগুলো এত কৃত্রিম, মানে এত ন্যাচারাল আসতো না? খুব সুন্দর লাগে না? এই যে উলুধ্বনি, কাঁসরের ঘণ্টার আওয়াজ, মানে সব কিছু যেন কত সুন্দর। হ্যাঁ, ফটো তুলুন। হ্যাঁ, তুলুন না। আপনার বাঁকুড়া থেকে আসেন? ভাষাটা দেখি। যাই হোক, আমাদের বাঁকুড়া তো, তাই বাঁকুড়ার কোনো মানুষ এলে মনে হয় যে আমারই লোক। যাই হোক, তাই দেখুন আপনারা আজকে শনিবারের আদ্যাপীঠ দর্শন করছেন, সকলে দর্শন করুন। জীবনে মা ছাড়া আর কিছু নেই, জানবেন যে মাই সব, একমাত্র জগৎ পালিকা মা, জগতের পালক মা জগৎ জননী। তা আজকে আপনাদেরকে 8 তারিখ, 8ই আগস্ট আমিও চলে এসেছি আদ্যাপীঠে। আপনারা আজকে 8 তারিখের আদ্যাপীঠ দর্শন করছেন ডে বাই ডে। আমি বলেইছি যে আমার কিছুদিন ঝামেলা চলছিল, কিন্তু এইবার আমি প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন। তবে হ্যাঁ, আমার ভিডিওতে কোনো এডিটিং পাবেন না, আমার ভিডিওতে খুব শৌখিন কথাবার্তাও পাবেন না। সব যা কিছু হয় আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। চলুন, আজকে শনিবার, আজকে কিন্তু ভোগ দর্শনের ওখানে প্রচুর ভিড় হবে, সেটা আপনারা জানেনই। যে খুব সুন্দর ধীর স্থির করে দেখাতে পারবো সেটা হয়তো নাও হতে পারে, কারণ বুঝতেই পাচ্ছেন প্রচুর মানুষ আসেন অনেক দূর থেকে। তার সাথে একবার এই ফাঁকে দাদার সাথে জয় মা, চলুন চলে এলাম। কিন্তু আপনাদের বলেইছি যে আজকে অনেক মানুষই আসবেন অনেক দূর থেকে। চলে এলাম
মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে 8ই আগস্ট, আজকে হচ্ছে শনিবার। আপনারা ভোগ দর্শন করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের। তাই ঠাকুরের ভোগটি আগে আপনাদেরকে প্রত্যেক দিনেই দর্শন করাই, তেমন আজকেও। তাই দেখুন, ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তাই সব দেবতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনারা এই ভোগটি দর্শন করুন। দেখুন, এখানে ঠাকুরের আসন, এখানে জল, এখানে নুন, লেবু। আচ্ছা, আপনারা দর্শন করুন অন্নভোগ। অন্নভোগে কী কী আছে? অন্নভোগে 12.5 চালের অন্নভোগ আছে, সেদ্ধ চালের অন্নভোগ। এটি কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের একক ভোগ, কারণ এটি 12.5 চালের সেদ্ধ চালের ভোগ আপনারা দর্শন করছেন। আচ্ছা, এবারে পদে কি কি আছে দেখুন। পদটা দেখে নিই, আজকে শনিবার, দেখি। আজকে 6 রকমের ভাজা আছে, দেখুন কি কি আছে দেখুন তো। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সঙ্গে কাঁচকলা ভাজা। 6 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে দেখুন আজকে মটরের ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানে কিন্তু ফুলকপির ডালনা আছে, এখানে আলু পোস্ত আছে, এখানে পনিরের তরকারি আছে, এখানে চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। এই হলো আজকে 8ই আগস্ট শনিবারের ভোগ দর্শন করছেন। আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু চানা পনির, চাটনি, পুষ্পান্ন। তাহলে কি কি আছে ঠাকুরের ভোগে? পদে আছে 5 রকমের ভাজা, মটরের ডাল, 5 মিশালি সবজি। কিন্তু আমি এইটা ঠিক বলতে পারছি না আলু ফুলকপি না বাঁধাকপির তরকারি। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চানা পনির, চাটনি, পুষ্পান্ন। হয়তো সবাই ভাববেন, বাবা তুমি একটা বলতে পারো, একটা বলতে পারো না। না, আসলে অনেকটা দূরে তো, দেখুন এখান থেকে অনেকটাই দূরে, তাই আন্দাজ করতে পারছি না। মা অন্নপূর্ণার ভোগের কাছে, তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন, এখানে মায়েরও আসন আছে, জল, নুন, লেবু আছে। আসলে আমি একটু তাড়া করি, কারণ অনেকে দেখেন তো, আবার একটু তাদেরও অসুবিধা হয়, সেই জন্য তাড়াহুড়ো করে বলি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এখানে 22.5 চালের অন্নভোগ আছে, সেদ্ধ চালের অন্নভোগ, 22.5 চালের 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। মায়ের, জগজ্জননী মায়ের, আদ্যাশক্তি মহামায়ার এই ভোগ আপনারা দর্শন করছেন। আচ্ছা, এখানেও দেখুন, এখানেও পদে আছে 6 রকমের ভাজা, মটরের ডাল, 5 মিশালি সবজি। এটা ওহো, পাঁপড়ের তরকারি, আলু পোস্ত, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই রাধা মাধবের ভোগের কাছে। তাই রাধা মাধবের চরণেও শত শত কোটি প্রণাম। দেখুন, এখানেও কিন্তু রাধা মাধবের আসন আছে, জল, নুন, লেবু আছে। আচ্ছা দেখুন, এখানে অন্নভোগ 32.5 চালের। কি ভোগ জানেন এটা কিসের অন্নভোগ? এটি হচ্ছে আপনার গোবিন্দভোগ চালের অন্নভোগ, মানে আতপ চালের অন্নভোগ রাধা মাধবের জন্য। আর ঠাকুর আর মায়ের জন্য কিন্তু সেদ্ধ চালের অন্নভোগ। এটি কিন্তু 12 মাস একই মাপ আর একই নিয়ম। আচ্ছা, এখানেও দেখুন 6 রকমের ভাজা, মটরের ডাল, 5 মিশালি সবজি, এখানে পাঁপড়ের তরকারি, এখানে আলু পোস্ত, এখানে চানা পনির, এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকে 8ই আগস্ট, আজকে হচ্ছে শনিবার। আপনারা ভোগ দর্শন করছেন 8ই আগস্ট শনিবার। আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, এই হোমকুণ্ড। আজকে তো ভোগ দর্শন আপনাদেরকে করিয়েই দিলাম। আর প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আর যদি পারেন তো ছোট্ট একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, 59 টাকাও নিতে পারেন, 300 টাকাও আছে, কিন্তু যেটা আপনাদের পছন্দ। ভালো থাকুন সকলে।